হ্যালো নতুন মায়েরা, স্বাগতম জানাচ্ছি আশাস মম চ্যানেলে। ডিউ ডেট পেরিয়ে গেছে কিন্তু এখনও প্রসব ব্যথা শুরু হয়নি। এটা অনেক মায়ের জন্য চিন্তার বিষয় হয়ে উঠছে। এই অবস্থায় কি করবেন? সিজার করাতে হবে নাকি অপেক্ষা করবেন? আজকের ভিডিওতে আমি বলবো প্রসবের তারিখ পার হয়ে গেলে কি করবেন, ঘরোয়া উপায় কি আছে ব্যথা ওঠানোর, আর কখন ডাক্তারের কাছে দেরি না করে যাবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে, নেক্সটে কোন টপিকতে ভিডিও দেখতে চান, আর ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডিউ ডেট পার হওয়া মানে কি সমস্যা? গর্ভকাল সাধারণত 38 থেকে 40 সপ্তাহ হয়, অনেক সময় 41 সপ্তাহ পর্যন্ত স্বাভাবিকভাবে বাচ্চা হয়। ডিউ ডেট পেরিয়ে গেলে মানে সব সময় সমস্যা না, তবে কিছু লক্ষণ খেয়াল রাখতে হবে, যেমন বাচ্চার নড়াচড়া কমে গেছে কিনা, পেটের চাপ অনুভব হচ্ছে কিনা, পানি বা রক্তপাত হচ্ছে কিনা। টিপস: ডিউ ডেট পার হলে প্রতিদিন বেবি মুভমেন্ট কাউন্ট করুন এবং ডাক্তারকে জানান। নাম্বার 2, ব্যথা আনার ঘরোয়া উপায়। প্রসব ব্যথা স্বাভাবিকভাবে আনতে কিছু সহজ ঘরোয়া উপায় আছে। হালকা হাঁটাহাঁটি, দিনে 15 থেকে 30 মিনিট হাঁটলে বাচ্চা নিচে নামতে শুরু করে। গরম পানিতে গোসল শরীর আর পেট রিল্যাক্স করে ব্যথা আসতে সহায়তা করে। খেজুর খাওয়া, প্রতিদিন 5 থেকে 7টা খেজুর খেলে সিমেন খুলতে সাহায্য করে। তেল মালিশ, পিঠ ও কোমরে হালকা নারকেল বা অলিভ অয়েল মালিশ ব্যথা সহজ করে। স্কোয়াট এক্সারসাইজ, ডাক্তারের অনুমতি থাকলে হালকা স্কোয়াট করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে। সতর্কতা: যদি আগে থেকে প্লাসেন্টা নিচে থাকে বা জটিলতা থাকে এসব করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 3, কখন ডাক্তারের কাছে যাবেন? ডিউ ডেট পেরিয়ে গেলে কিছু লক্ষণ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যাবেন, যেমন বাচ্চার নড়াচড়া একেবারে কমে গেলে, প্রসব ব্যথা না উঠলেও পানি ভাঙে বা রক্তপাত হয়, জ্বর বা মাথা ঘোরার মতো অনুভব, তলপেটে টানা ব্যথা বা চাপ, 41 সপ্তাহ হয়ে গেছে কিন্তু কোনো সংকেত নেই। ডাক্তার তখন আল্ট্রাসাউন্ড ও সিটিজি টেস্ট করে দেখেন বাচ্চা ঠিক আছে কিনা। প্রয়োজনে ইনডিউস ব্যথা আনা করা হয় বা সিজার করতে হতে পারে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুকে যিনি গর্ভবতী, আর কমেন্টে লিখুন আপনি কত সপ্তাহে প্রেগনেন্ট আর ব্যথা উঠেছে কিনা। আর হ্যাঁ, এমনই দরকারি ভিডিও পেতে আশাস মম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাচ্চা দুজনেই নিরাপদে থাকুন। ধন্যবাদ।